ছাত্ররা আমি বলি করি যে তারা সত্যি ভুল করেছে, কারণ সেনার প্রধানের কাছে তারা নিজেরাই গেছে, তার কাছে তারা নিজেরাই কথা বলতে গেছে। আমি নিজেরা কথা বলতে যাবো, উনি ওনার মনের কথা খোলা মনে তাদের সঙ্গে শেয়ার করেছেন। তারাই সে বলেন যে তাদের উপর চাপিয়ে দিতে চেয়েছে, এটা তো ভুল কথা। কারণ সেনাপ্রধান তো এই কথা এর আগেও বলেছেন, নতুন তো কোনো কথা বলেননি। তার মানে এই নয় যে তিনি নিজে একটা ক্ষমতা দখল করে নিতে যাচ্ছেন, তিনি ভারতের এজেন্ট, তিনি এগুলো। এই যে আপনি একজন একটা এত বড় একটা প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ মানুষকে ক্রমাগত আপনি হেয় করছেন, আক্রমণ করছেন, এটা তো আমাদের রাজনৈতিক একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি করার জন্য ভালো নয়। আমাদের সঙ্গে পার্থক্য থাকতে পারে, আমি মনে করি মেলা পার্থক্য আছে, সেটা আমরা আলোচনা করতে পারি কনস্ট্রাকটিভলি, যে আমরা যে সেনাবাহিনী দেখেছি অতীতে, আমরা সেনাবাহিনী চাই না। এবং এত মধ্যে সেনাবাহিনী এটা বলতে যাচ্ছেন যে আমরা যদি আসলে কেউ অপরাধ করে থাকে তার বিচার হবেই, উনি বারবারই বলছেন ওটা। কিন্তু তর্কের জায়গাটা হচ্ছে সেই বিচারটা কি আপনি এই যে এখনকার যে সেনার প্রতিষ্ঠান আছে, এই সেনার প্রতিষ্ঠানের অধীনে করবেন, নাকি এটা বাইরে সার্ভিং অফিসার যারা, যদি আপনি বলেন আমি একজন ধরেন সেনার প্রধান, আমার একজন সার্ভিং অফিসারকে আমার এখান থেকে ধরে নিয়ে গিয়ে আপনি গিয়ে আন্তর্জাতিক আদালতে আপনি বিচার করবেন, সিভিল কোর্টে বিচার করবেন, তো এটা তো সেনার প্রধান হিসেবে তার তো এটা আপত্তি করার যথেষ্ট কারণ আছে। আপনি যদি হয় তাদেরকে বাদ দেন কাছ থেকে, আপনি গণ অভ্যুত্থানটা কমপ্লিট করে দেন, সেনাবাহিনীকে আপনি 3 জন প্রধানকে আপনি বাদ দেন, চাকরি থেকে চ্যুত করেন। অথবা আপনি যদি মনে করেন না ঠিক আছে, আপনি এই সংবিধান রক্ষার শপথ নিয়ে এই সৈনিকদের প্রতিষ্ঠানকে নিয়ে আপনি চলবেন, তাহলে তো আপনি তো এরকম তো ভালো খেলেও তো আপনি করতে পারেন। আপনি তো ইনস্টিটিউশনের প্রতি আপনার রেসপেক্ট থাকতে হবে, আপনি তো নিশ্চয়ই একটা পথে যাইতে হবে যেটা কম্প্রোমাইজ। কারণ আমরা তো অলরেডি 8 তারিখে কম্প্রোমাইজ করেছি। ছাত্রদেরকে আমি বলবো বিনয়ের সঙ্গে, তোমরা তো 8 তারিখে কম্প্রোমাইজ করেছো, আপোষ তো করেছো তোমরা, কারণ তোমরা তো এই সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বানাইছো, কোনো অন্তর্বর্তীকালীন সরকার তোমরা বানাতে পারো নি। তখন বানাতে পারো নাই, তখন এই সরকারকে হয় ফাংশন করতে দিবা এবং ধীরে ধীরে একে একটা পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের রূপ দেবার জন্য পলিটিক্যাল এডুকেশনের মধ্যে থাকো, জনগণকে শেখাও, যেটা আমি করছি, জনগণকে শেখাও, তর্কটা আমরা আনি, তর্কটা আমরা করি। কিন্তু যদি আমরা টার্গেট করি সেনাপ্রধানকে, এটা কিন্তু আমাদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং আমরা খুব দ্রুত বেগে সেই ক্ষতির দিকে ধেয়ে চলেছি। তো এই জন্য আমি কিছুটা আবেগী হয়ে কথাটা বললাম, কারণ আমাদের দেশ, আমরা এত বড় গণ অভ্যুত্থান আমরা ঘটে গেছে, আমরা এত মানুষ আমরা হারিয়েছি, এতগুলো মানুষ পঙ্গু হয়ে আছে, আমরা কিন্তু উশৃঙ্খল হলে কিন্তু আমাদের চলবে না এবং আমাদের বিচক্ষণ হতে হবে এবং পরস্পরের কথা শুনতে হবে। আমরা কিছুতে অনুমান করতে পারবো না যে যেহেতু আওয়ামী লীগ শেখ হাসিনা কাউকে নিয়োগ দিয়ে গেছে, ফলে তিনি চিরকালের জন্য আওয়ামী লীগের দাস হয়ে গেছে। এই অনুমানটুকু অত্যন্ত খারাপ অনুমান। যদি কারো বিরুদ্ধে, দেখুন সেনাপ্রধান পরিষ্কারই বারবার বলছেন যে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তার বিচার হবেই, উনি জোর দিয়ে কথাটা বলছেন, হবে। উনি তো কখনো বিচারের বিরুদ্ধে ছিলেন না, বলেন না জানে। কিন্তু আপনি যেহেতু তাকে শেখ হাসিনা তাকে আপনার এই জায়গায় অবস্থানে বসে দিয়েছে, আপনি তো বলতে পারেন না যে তিনি এই জন্য আওয়ামী লীগের দালাল থাকবেন চিরকাল। তার একটা আত্মীয়তা আছে তার স্ত্রীর মারফত, এর মানে তো একটা লোকের আপনি ক্রমাগত একটা সন্দেহের চোখে দেখতে পারেন না। যদি দেখে থাকেন তাহলে সরিয়ে দেন না রে ভাই, অসুবিধা নেই কোনো, আপনি ডক্টর ইউনূসকে মানে সরিয়ে দেন। কিন্তু আপনি তো এইভাবে তো সেনা আপনার পুরো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি জনগণকে উস্কা দিতে পারেন না সারাক্ষণে। এবং যদি ধরুন ডক্টর ওয়াকুরুজ্জামান সাহেবকে যদি আপনারা সরিয়ে দিতে চান, আমাদের সেনাপ্রধানকে সরিয়ে দেন, ফাইন, ওনাকে সরিয়ে দেন, তারা আনবেন কাকে? তাও তো একটা আলোচনার বিষয়। তিনি কি এর চেয়ে ভালো হবেন? তো আলোচনা করেন, আসলে তো নাই কোনো। আমি কথা হচ্ছে আমাদেরকে বিচক্ষণ হতে হবে এবং আমাদেরকে অত্যন্ত দায়িত্ববান হয়ে কথাবার্তা বলতে হবে। তো আমি বলবো যে এই 25শে মার্চের রাত্রে কেন্দ্র করে এই যে কালো স্মৃতি, আমাদের কালো রাতের যে স্মৃতি, সেই স্মৃতিটা যেন আমরা গঠনমূলক রাজনৈতিক আলোচনায় গঠনমূলকভাবে সকলে মিলে কথা বলতে পারি, সেই দিকে যদি আমরা নিতে পারি এবার 2025 সালে, এটা একটা বিশাল অর্জন হবে। এতটুকু